এই যে আমার ছোট বোন ভাপা পিঠা বানাবো, লবণ দিয়েছে, লবণ দিয়ে ঘটে ঘটে এখন দুধ দিবে, ঠান্ডা দুধ, বেশি গরম না, কুমকুমা দুধ দিবে। ওটা দিয়ে একটু মাইখা নিবে। আমরা আজকে দুই রকম পিঠা বানাবো, একটা হলো ভাপা পিঠা আর একটা হচ্ছে ভিজানো পিঠা। ভিজানোর পিঠাটা অবশ্য বানানো শেষ, সেটা দেখাইতে পারবো না, শুধু এটা দেখাবো, আমরা বানানো হয়ে গেছে সেটা দেখাবো। আর ভাপা পিঠাটা আমরা বানানো দেখাচ্ছি কিভাবে বানাবে। আমাদের আরেক গ্লাস দুধ লাগবে। ওকে, এই দেখেন আমরা 2 কেজি আটার মধ্যে 1 কেজি দুধ দিছি, চালের গুঁড়ার মধ্যে 1 কেজি দুধ দিছি। তো এইরকম হয়েছে, তখনই বুঝবেন যখন এইভাবে মোট করার পরে দেখবেন এরকম মুট মুট হয়ে যায়, তখন বুঝবেন চালটা হয়ে গেছে। হ্যাঁ, চালই তো, আমি ভুলে যাই, খালি মারবার করে ফেলে ময়দা ময়দা চালের গুঁড়া। তো আপনারা এইভাবে গুলাই নেবেন। এখন এটাকে চালতে হবে, এখন আমরা এটাকে চালবো। এই দেখেন আমাদের অর্ধেকেরও কম আর কি হয়ে গেছে এই চালাটা, আর এগুলো লাম চালা। তো আমরা এখন এটাকে দিয়ে পিঠা পুর ভরবো একটা বাটিতে। যে দেখে দিচ্ছি, আমরা ডাবল করে পুর দেই, আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে ডাবল করে পুর দিই। এই দেখো আমরা এইভাবে এখন এটাকে চালবো। এই পুরা চালটাকে এভাবে সুন্দর করে চেলে নিতে হবে। নিচে একটু দেখাও, এই দেখো নিচে কত সুন্দর করে ঝরঝর করে পড়তেছে। হ্যাঁ, এইভাবে পড়তে হবে, আলগা করেই রাখতে হবে, এটা চাপ দেওয়া যাবে না, আর আলগা করেই ভাপা পিঠার মধ্যে গুলায়া দিতে হবে। ওকে, এই যে আমরা পিঠা ভরা শুরু করেছি। পুরগুলি প্রথম 1 পাট দিয়েছি, তারপরে আবার গুড় দিচ্ছি, এবার আমরা নারকেল দিলাম, আবার আমরা এখন আবার চাল দিব, তারপর আবার আমরা গুড় দিব। যে যেরকম মিষ্টি খায় এরকম বাড়াই দিতে হবে। যে যেরকম মিষ্টি খায় সেরকম, কেউ 1 পুর দিয়েও বানায়, কিন্তু আমাদের 2 পুর দিয়ে। মিঠা পিঠা মানে মিঠা পিঠা, যদি মিঠা না হয় তাহলে আমাদের ভালো লাগে না, তাই আমরা মিষ্টিটা অনেক বেশি দেই এবং খাইতে অনেক ভালো লাগে। এবার আমরা আবার নারকেল দেব। এখন আমরা আবার চালটা দেব। এটা একদম হালকা হাতে দিতে হবে, বেশি চাপা যাবে না। যারা নতুন পিঠা বানানো শিখতেছেন তাদের জন্য অনেক উপকার হবে, আর যারা বানাইতে পারেন তারা তো পারেনি। দেখেন কত সুন্দর হয়ে গেছে ভাপা পিঠা। এখন এটার উপরে ন্যাকড়া দেওয়া হবে। হ্যাঁ, এই দেখেন এভাবে আমরা ঢেকে নিলাম, তারপর এটা এখন এভাবে দিয়ে দিব। এই হচ্ছে আমাদের প্রথম পিঠা। যাক, বিসমিল্লাহ, সুন্দরভাবে এই দেখেন পিঠাটা বসে গেছে। এখন ন্যাকড়াটা এইভাবে হালকার উপরে দিয়ে এখন ঢেকে দিল। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে পুর ভরবে। দেখেন,
এখন আমরা প্রথম পিঠাটা উঠাবো, কারণ প্রথম পিঠাটা একটু ভিজা ভিজা হয়। আমি আপনাদেরকে, যদি না হয় তাহলে তো ভাগ্য ভালো, আমি আপনাদেরকে প্রথম পিঠাটা দেখাচ্ছি। এটা ভিজা হয় নাই, দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, তারপর আমরা আবার দ্বিতীয় পিঠায় চলে যাচ্ছি। দেখেন দ্বিতীয় পিঠাটাও এইভাবে দিয়ে, তারপরে এটা দিয়ে আবার ঢেকে দিল। এই দেখেন এটাও সুন্দর হয়েছে। এবার ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব। দেখেন আমাদের পিঠাটা কত সুন্দর হয়েছে। এই দেখেন ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর হয়েছে। শুধু মিঠাই আর মিঠাই, দেখেছেন কত সুন্দর হয়েছে পিঠাটা, খেতে অনেক মজা হবে। এই দেখেন আমাদের পরে পিঠাটাও হয়ে গেছে। এখন এটা রোজিয়াপা নামাবে, অনেক গরম। পিঠাটাও সুন্দর হয়েছে, দেখেন তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম ভাপা পিঠা। অনেকদিন পর আপনাদেরকে একটা পিঠার রেসিপি দিলাম। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, যেন আমি এরকম শীতের সময় আরো আপনাদের অনেক অনেক ধরনের পিঠা বানায় দেখাইতে পারি। ওকে বন্ধুরা, ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা।